আসসালামু আলাইকুম দর্শক, আমাদের কাছে আজকে একটা নতুন কাজ আসছে, সেটা রুম হিটারটা আমরা একটু চেক করব। এটা আমাদেরকে জানাইছে যে সেটা দিচ্ছে না, কিন্তু আমরা এখানে দেখতেছি মুভিংটা কাজ করে, এখানে মুভিংটা কাজ করতেছে কিন্তু কোনো হাওয়া আসতেছে না, এমনকি প্লাস কোনো গরমও বাইর হইতেছে না। আমরা এটা এখন ঠিক করব। হ্যাঁ দর্শক, আমাদের এটা প্রায় উপরে ডাকনাটা খোলার কাজ শেষ পর্যায়ে। আমরা ভিতরে কি অবস্থা দেখব। দর্শক, আমাদের এই ভিতরে কাজ করব, কি সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব, কিন্তু আমাদের এখানে একটা অফ অন সুইচ আছে, এটাকে আমরা লক করতে হবে। যেহেতু আমি সিঙ্গেল মানুষ, কাজ করার জন্য আমরা একটু এটা লক করার চেষ্টা করতেছি। এটাকে আমরা কষ্ট দিয়ে লক করে দেবো, যেহেতু অন অবস্থা থাকে সবসময়। লক করে দিয়েছি, আমরা একটু চেষ্টা করে দেখি এটা ডিভাইসটা লাইন পাই কিনা। হ্যাঁ, আমাদের এটা লক হয়েছে। আমরা এখন ভিতরে ভোল্টেজটা চেক করব। আমরা সর্বপ্রথম নিউট্রালে মিটারটাকে ইলেকট্রিকে লাইনে সুইচ করলাম। এখন আমাদের নিউট্রাল পয়েন্ট এখানে একটা পাইছি আমরা ভিতরে। এখানে প্লাস বাটন আছে। এটা দর্শক, আমাদের এখানে বোল্ট দেখাতেছে মাত্র 60 বোল্ট, ওনলি ফর 60 বোল্ট। এখানে লাগবে আমাদের 220 বোল্ট। আমাদের এদিকে কত সমস্যা আছে, আমরা একটু এদিকটা দেখবো এখন। এখান থেকে আমাদের এখানে বোল্ট আসলো, এখানে একটা অন অফ সুইচ হয়ে আমাদের বোল্টটা বাইর হয়। আমরা এখান থেকে একটু লাইনটা চেক করব। লাইনটা দেওয়া আছে, নিউট্রালটা নিলাম আর এখান থেকে ফেসটা নিলাম। এখানে ভোল্টেজ ঠিক আছে, আমাদের 250 ভোল্ট দেখাচ্ছে। আর এখান থেকে যখন আমরা লাইনটা নিই, এখান থেকে আমাদের ভোল্টেজটা কম দেখাচ্ছে, তার মানে আমাদের এই সুইচটা প্রবলেম। আমরা একটু সুইচটা খুলব, লাইনটা অফ করে নিয়ে একটু, তারপর সুইচটা খুলব। আমরা এই সুইচটা ছাড়া ডাইরেক্টলি কানেকশন করে দেখব কি অবস্থা। এখন ডাইরেক্ট লাইনে আছে, মিটারে চেক করব কত ভোল্ট দেখায়। আমরা তো সর্বপ্রথম 50 ভোল্ট পাইছি, শুধু 50 থেকে 60 ভোল্ট। আমাদের দরকার 250 ভোল্ট সার্কিটের ভিতরে। তো দর্শক, আমরা হিটারটা দুটো সমস্যা পাইছি। একটা হলো আমাদের এই কুলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আমাদের ইটা ঠিক আছে, কয়েলটা ঠিক আছে। আর আরেকটা সমস্যা হলো আমাদের এই সুইচটাও সমস্যা হয়েছে। এটা থেকে আমাদের লাইন সাপ্লাই হয় না, 250 ভোল্ট যেটা, ওটা সাপ্লাই হয় না। এটা শুধু আপনার 50 ভোল্ট আউটপুট দিচ্ছে। আমাদের এই সুইচটাও চেঞ্জ করতে হবে, এই কুলিং ফ্যানটাও চেঞ্জ করতে হবে। এ হলো এই দুইটা চেঞ্জ করার পরে এটা সম্পূর্ণ ওকে হবে। দর্শক, আমরা একটু কুলিং ফ্যানটা ঠিক করা যায় কিনা একটু চেষ্টা করতেছি, দেখি কোনো সফলতা আসে কিনা। দর্শক, এই মালটা হয়তো কিনতে পাওয়া যাবে মার্কেটে। আমরা চেষ্টা করবো এই মালটা নতুন লাগানোর জন্য, যেহেতু এটা কাজ করতেছে না এখানে। দর্শক, আমাদের হাতে যেহেতু এই ফ্যানটা নাই, তো আমরা এটাকে এখন সম্পূর্ণভাবে ওকে করতে পারতেছি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমরা এটাকে আবার ফিটিং করে দিচ্ছি। এটা যারা খুলবেন চেষ্টা করবেন এটা যেহেতু সুতে ফিটিং করার জন্য, যেহেতু বেশ কম না হয়। বেশ কম হয়ে গেলে এগুলো শব্দ করবে, আর এটা অ্যাকুরেটভাবে বসে যাবে। যেভাবে খুলবেন আপনারা এভাবেই আবার ফিটিং করতে পারবেন। ভিতরে খুব একটা কিছু নাই। আপনারা যারা একটু কাজ জানেন, তারা যে কেউ নিজেদের রুম হিটারটা নিজেরাই ঠিক করে ফেলতে পারবেন বাসায় বসে। এখানে বাড়তি কোনো টুলস লাগে না, শুধু ফ্লাশ আর হলো স্টার হলে আর টেস্টার হলে হয়। আমরা এটাকে আবার ফিটিং করে ফেলতেছি এখন এই পাশটা। এর কাছে পর্যাপ্ত পরিমাণ পার্টস না থাকার কারণে আমরা এই কাজটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো সমস্যা হলো এই ফ্যানটা আর হলো
ওই যে পাশের এই সুইচটা, এই দুটোই সমস্যা। বাসায় একটা ডিজিটাল মিটার অথবা মিটার থাকলে আপনারা নিজেরাই এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। আর যে কোনো ইলেকট্রনিক্স দোকানে এই পার্টসগুলো কিনতে পাওয়া যায়। আপনাদের পার্শ্ববর্তী এলাকা থানা লেভেলে যদি কোনো ইলেকট্রনিক্স দোকান থাকে, শহরে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, গ্রামে এগুলো একটু সমস্যা। আর যদি আপনাদের কাউর থাকে, আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানা ইলিয়াস ইলেকট্রিক ও ইলেকট্রনিক সার্ভিসিং সেন্টারে পাঠিয়ে দিলে আমরা ঠিক করে আবার কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারবো। সুইচটা যেভাবে আমরা এই পার্টসগুলোর ছবি তুলে নিছি, আমরা এগুলো চেষ্টা করব মার্কেট থেকে নিয়ে এসে এই কাজটা ওকে করার জন্য। এগুলো এখন আপাতত যেভাবে ছিল ওইভাবে লক করে দিচ্ছে। আমাদের হাতে এখন অন্য কোনো কাজ আছে, আমরা ওই কাজগুলো করব। এটাতে এখন আর সময় দেব না, আমরা মার্কেটে গেলে মার্কেট থেকে মালটা নিয়ে এসে এরপর এটাকে ওকে করব। তো দর্শক, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।